কোরআন কারীম নাযিল করেছেন যাতে আপনি কোরআন নিয়ে আমল করেন, কাফেরদেরকে আল্লাহর ভয়ভীতি দেখান, হিদায়াতের পথে আহ্বান করেন। এই জন্য আল্লাহ পাক দিছেন। এখন যে কিতাবটা ছাপার আকারে পড়ি, এর মধ্যে ওই কথাগুলি লেখা আছে বিধায় এটা এখন আমাদের সামনে সম্মানিত কিতাব। এটাকে আমরা সম্মান করব, ইজ্জত দিব, মহব্বত করব, ভালোবাসবো, চুমু খাবো, বুকে লাগাবো, মাথায় রাখবো, সবচেয়ে বড় হলো দিলে রাখবো। দিলে কেমনে রাখে? দিলে রাখবো এইভাবে যে আমি শুধুমাত্র এই থেকে বিশ্বাস করি এটা আমার আসমানি কিতাব, এটা আমার হেদায়াত, এই কিতাব ছাড়া অন্য কিছু আমি বুঝতেও রাজি না, পড়তেও রাজি না, শুনতেও রাজি না, মানতেও রাজি না, শুধু এইটাই মানতে রাজি। দিলের ভিতরে এভাবে রাখবো। কে কে রাখবো দিলের ভিতরে এভাবে? কে কে রাখবো? আমি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কোরআন কারীম পড়তেন। যখন পড়তেন তো খুব মজা পেতেন, অতি মজায় আনন্দে চিৎকার দিয়ে বলতেন, হে রাজা বাদশার ছেলেরা, তোমরা আসো কোথায়? এই কোরআনের মজা স্বাদ কোথায় তোমরা আসো? চিৎকার দিয়ে কোরআনের মজা কেমন ছিল বেহেশতে গেলে বোঝা যাবে। আর নমুনা আল্লাহ দুনিয়াতেও রাখছে। এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলুর রহমান গনবরাদী রহমতুল্লাহ আলাইহি। বয়স 100-র উপরে হয়েছিল। দীর্ঘ সময় তেলাওয়াত করতেন। একসময় তিনি অতি আনন্দে বলতেছিলেন, বেহেশতে যখন যাব কোরআন পড়তে শুরু করব, দীর্ঘ সময় পড়ব, চতুর্দিকে হুর আয়সা হুর ভিড় করবে, আমি বলবো যাও, তোমাদের দরকার নাই, কোরআন আমার যথেষ্ট, যাও। কিরকম স্বাদ মজা তিনি কোরআনে পাইছেন যে বেহেশতে গিয়া হুর বাদ দিয়া কোরআন দাই পড়বেন। অন্তরের মজা কি পরিমাণ হাসিল হইলে এই কথা বলা যায়। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন, রমজানে নিজেকে এর জন্য ওয়াকফ করতেন। সারা দিন ঘুম থেকে সকালে একটু সাদস্তান করে উঠে শুরু করতেন, একাধারে জোহর পর্যন্ত, জোহর করে আবার আসর পর্যন্ত, আবার মাগরিব পর্যন্ত, আবার চলতেই থাকত। তো এক বেচারা আসছে দেখা করার জন্য, পিছনে এসে বসছে, 11টার দিকে বসছে, মনে করছে হুজুর পড়তেছে, পড়া শেষ হইলে দেখা করবো। আর হুজুর পড়তেছেন তো তেলাওয়াত করতেছেন, আজান হয়ে গেল, বসে বসেই আছে। চিন্তা করলো আজান যখন নামাজ পড়তে যাবে তখন দেখা করবো। সেই জামাতের অল্প 10 মিনিট আগে উঠে আসতে বেড়ে সুন্নত দেখা সুযোগ হল না। সালাম ফিরে এসে আবার এসে পড়া শুরু করলেন, এবারটা বসে আসল করব। এই বাচ্চারা দেখা করার সুযোগ পাইল না। উনি পড়তে আসেন, কোনো খেয়াল নেই, কারো চিন্তা নেই, কে আসলো, কে গেল, কে কথা বলবে। তো বেচারা পেছন থেকে আম মানুষ, তার তো আর সেই মজা নাই, সে তো আর সেরকম স্বাদ পাইতেছে না। কয় রমজান তো আমগো আইছে, মরিকে হয়তো আহেনি, এটা কেমন রমজান, খালি পড়তে আছে সাক্ষাৎ নাই, চলে গেল। ইনি যে এত লম্বা সময় পড়লেন, পড়তে ভালো লাগলো, কেন লাগলো? দিলের ভিতরে কোরআন রাখছেন, মজা লাগছে, মজা পাইছেন তো পাইছেন, আর ছাড়তে মনে চায় না। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি তিনি পড়তেন, সকাল থেকে শুরু করতেন, জিজ্ঞাসা করে এক মাঠে কোনায় গিয়ে বসতেন, একটা জোহর পর্যন্ত পড়তে আসেন 15 পড়ে ফেলতেন। বয়স্ক মানুষ, 120 বছর বয়স, এরপরও তার এইরকম ধৈর্য, এরকম হিম্মত।
আমরা তো একটু পরে বিরক্ত হয়ে যাই, ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। এটা আমাদের রোগ, কেন দিলের মজা নাই, দিলে কোরআন ঢুকে নাই। ঢুকবে কেন? কোরআনের জায়গাটাকে আমি দখল করছি অন্য কিছু দিয়া। পাত্র একটা সীমিত জায়গা, তার মধ্যে কেউ ছাই ছুঁয়ে দিয়েছে, ছাই দিয়ে ভরছে। সেই পাত্রের মধ্যে ধান রাখতেছিল, কই রাখবো? ধানের জায়গা হইব? ছাই দিয়ে ভরা। পাত্র একটা ছাই দিয়ে রাখছে, ভরে থুইছে, তার মধ্যে এখন দুধ রাখতে চায়, সেই জায়গাটা কোথায়? মধু রাখতে চায়, সেই জায়গাটা কোথায়? তার মানে পাত্র ভরা আছে, মধুর জায়গাও নাই, ধানের জায়গাও নাই, দামি করে এসে রাখা যায়। এগুলো রাখতে হলে পাত্রটাকে আগে খালি করতে হবে। আমাদের পাত্রটা খালি না, কোরআনের পাত্র কলব, দিল, আমাদেরটা খালি না, ওনাদেরটা খালি ছিল, ওনারা খালি করছেন। আমরা কি দিয়ে বসছি? আমরা বসছি অনেক কিছু দিয়ে, খারাপ চিন্তা, খারাপ কল্পনা, গুনাহের চিন্তা, গুনাহের পরিকল্পনা, মোবাইলের ছায়াছবি, টিভির তামসা, অমুকে মারা গেল, অমুকে বাঁচলো, অমুকের গপ্প, অমুকের গিবত, অমুকের শিকায়াত, অমুকের বদনাম, অমুকের দুর্নাম, এই সব নিয়ে পাত্রটাকে ভরছি। এখন এর পাত্রে কোরআন তো জায়গা নেই, আয়াত রাখার জায়গা নেই, এই জন্য আয়াত থাকে না, বোঝাও নেই, ওই স্বাদও নেই। এই জন্য পাত্রটাকে খালি আগে করতে হবে। ওনারা যেমন খালি করছেন, তারপরে রাখা হয়েছে, এরকম মজা লাগছে, আর ছাড়েন নাই। ইমাম আজম আবু হানিফা রমজানে 63 খতম করতেন, দিনের একটা, রাতে একটা, তাহাজ্জুদে সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, কল্পনা করা যায়? হবে মজা না হইলে কেমনে করতেন? এই যে ইমামে আমরা নাম শুনি বারবার, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি যে রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলবাসী হলেন, খেদমতের সাথী, খাদিম, চাকর, নকর, সম্পদ, রাজ দরবার, সব রকম আয়াসারাম বাদ দিয়া জঙ্গলবাসী জিকির করে, আল্লাহ আল্লাহ করে। এত আরামে বাড়িত পালিত জিন্দগি, একটা মজা ছিল দুনিয়ার নিয়মে, আছেও তাই। না থাকলে মানুষের গতি দখল করার লেগে অস্থির খেয়ে মাইরে কেটেও দখল করে খেয়ে, একটা মজা আছে তার মধ্যে, যে প্রকৃতির থাক। তার তো হাসিল ছিল, এরপরেও সেইটা বাদ দিয়ে জঙ্গলবাসী কেন হইল? বলে নিশ্চয়ই এর বিনিময়ে ভালো মজা মিলছে, এর বিনিময়ে উত্তম মজা মিলছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা, তার মাথাটা আংটি পরে দিয়েছে, হাতের মধ্যে স্বর্ণের আংটি, বুঝে না, অবশ্য শিশু, বাইরে গেছে, এক ঠক তারা পাইছে, কই যে কি? বলে আংটি। সেটা ধরি মজা নাকি? সেটা দেখে কোনো মজা লাগে না। এবার একটা গুড় দিছে, সেটা ধরি মজা লাগেনি, গুড় খেতে মজা লাগে, তুমি খামা খাইতে মজা আমার দিয়ে না, মজাটা লয়ে যাবো। অল্প একটু গুড় দিয়ে আংটি লয়ে গেছে গা। আংটির দাম কত? গুড়ের দাম কত? এই বাচ্চা মজা বুঝছে গুড়ের মধ্যে, এইটার মধ্যে মজা বুঝেনি, এর লিগে এটা দিছে, গুড় নিছে। বেশি দামি জিনিস দিছে, কম দামি জিনিস নিছে। মানুষের স্বভাব, যেটা মজা লাগে সেটা পায়, গ্রহণ করে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি কি মজা পাইলেন? দুনিয়ার সব পাত বুদ্ধে জঙ্গল পাশে হেরে মজা লাগলো, নিশ্চয়ই মজা কিছুটা ছিল। সেই মজাও যদি আগের রাজত্বের মজার চাইতে বেশি না হয়, তাহলে তো ভালো লাগবো না। তাহলে ওই মজাটা রাজত্বের মজার চাই নিশ্চয়ই বেশি ছিল। আল্লাহ পাকের নামের মজা, কোরআনে কারীমের তেলাওয়াতের মজা এতটাই মজা, এতটাই বড়, দুনিয়ার রাজত্বের চাইতেও অনেক বড়। তাই ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি রাজত্বকে ফালায় দিয়ে ওইটা কিছু করছে। বাচ্চাকে কিছু খাইবার দেবেন, অবশ্যই শিখো,
জিব্বাকে বাইরে করবো, জিব্বা সবাই বলে ভালো লাগলে ফেলে দেব, মজা লাগলে মুখে নিব। এ বাচ্চাদের স্বভাব, জিব্বাকে বের করে জিব্বা লাগাইব, সোয়া লাগার পর দেখতে ভালো লাগে নিব, না লাগলে ফেলে দেব। তাহলে এই মজা কামনা যদি করি, দেখা যাবে সত্যি আল্লাহ পাকের নামের মজা, কালামের মজা, কোরআনের মজা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাই তো মানুষ বাড়িঘর সব কিছু বাদ দিয়ে এই নামে পাগল হয়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে এই কম বয়সে কোরআন কারীম শেখার জন্য পাঠাইছেন। তোমরা একটা পর্যায়ে মেহনত করছো, কোরআন কারীমের সবক হাতে দিচ্ছ। নাম আমপারা, আসলে আম্মা পারা, এখানে আম্মা এতাসা আলুন দিয়ে শুরু পারাটা, পারা মানে অংশ বা খণ্ড, টুকরা। কোরআন কারীমকে সহজে পড়ার জন্য এই 30 ভাগে ভাগ করা হয়েছে। শেষটুকু ভাগের নাম হচ্ছে আম্মা পারা, কেউ সংক্ষেপে আমপারা বলে। তোমরা হাতে নিচ্ছ আমপারা, আসলে আমপারা না। কোরআন নিতেছ সহজে বহন করা, সহজে পড়া, ছোট ছোটাগুলি, এই জন্য একটা অংশ আলাদা করে তোমাকে দেওয়া হয়েছে, ওটাই কোরআন। মূলত তোমার কোরআন নিচ্ছ, তাহলে তোমাদের দিলটাকে এরকম খালি করতে হবে যাতে দিলের ভিতরে কোনো ময়লা না থাকে, গীবত না থাকে, শিকায়ত না থাকে, মিথ্যা না থাকে। বাচ্চারা যে মিথ্যা বলে, গীবত অত বেশি বোঝে না, শিকায়ত অত বেশি বোঝে না। এরকমভাবে মোবাইলের এই তামসা ওই তামসা না থাকে, কার্টুন দেখা, নোংরামি দেখা, এগুলি না থাকে। যখন থাকবে না, দিল খালি থাকবে, তখন দিলে এই আম্মা পাড়া বসবে, কোরআন বসবে, তখন তোমার কাছে মজা লাগবে, চলবা কোরআন পড়তে ভালো লাগবে, খেলবা কোরআন পড়তে ভালো লাগবে, দৌড়াদৌড়ি করবা, মুখ দোকান বেরিয়ে দেবে, গাছে উঠবা কোরআন পড়তে ভালো লাগবে। ছোট সময় আমরা গাছে উঠছি, ডালে বইবে কোরআন পড়ছি। হ্যাঁ, সাহাবায়ে জিন্দেগিতে এমন ছিল, ছোট্ট সময় কোরআন খেলতো। দেখো বাচ্চারা গুটি খেলায়, হারে যেতে, যেটা হারে কিলা একটা হারে যেতে হেঁটে কিলা আপতে তার পেতে যে কিল দেখে জিম করে, জিম না কিন্তু কইতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একটা দুই কাম হইতো, কোরআনও পড়া হইতো, শয়তান থেকে আশ্রয় চাওয়া হইতো, আল্লাহর নামও হইতো, কিল দিয়েও দেওয়া হইতো, খেলাও কিন্তু হইতো। একদম নিয়ম করতাম। আরেকদিন কিল দিবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, তোর খেলা দেওয়া হয়ে যেত গা, এক কাম দুই কাম হইতো। তাইলে বোঝা যাইতো যে কোরআনের মজা আছে, কোরআন তুমি পছন্দ করো, তোর দিলের ভিতরে ঢুকছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, 6 বছর বয়স, দোলনায় খেলত, ওই যে রশিতে ধাক্কা দিয়ে এরকম করে না খালি। উনি কি বলতেন জানো? সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, বিরাট বড় বাহিনী, ইসলামের বিরুদ্ধে কাফের বাহিনী আসতেছে, কিন্তু এরা সব পরাজিত হবে, এরা পিঠ দেখায় থাকবে। ওই বাচ্চা খেলতেছে কোরআনের আয়াত দিয়া। আমাদের দেশে বাচ্চাদেরকে কি শিখায় দাদি নানিরা? উমুকের জামাই কুল ধরা, হ্যাঁ, বোনের জামাই কুল ধরা, হারাম কথা শিখে ছোট সময় থেকে। বোনের জামাই কুল ধরা অভ্যাস করায় দেয়, মিজাজ তৈরি করে যে বোনের বললে পর্দা করব দেবো না, কুল ধরা হইব। নানিরা এইটা শিখাই দেয়, হারাম শিখাই দেয়। তা হচ্ছে শিখাইতো যদি সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা, তাহলে তো খেলাটা হইতো। সূরা ইখলাস শিখাইতো, খেলাটা হইতো। সূরা ফালাক শিখাইতো, খেলাটা হইতো। সূরা নাসটা শিখাইতো, খেলাটা হইতো। তাহলে খেলাও হইতো, কোরআন আয়াত হইতো, শয়তান ভাগত, হারাম অভ্যাস করত না। ওই অবুঝ বাচ্চার থেকে হারাম অভ্যাস করতেছে, হারাম শব্দ উচ্চারণ করতেছে, পরে পর্দা থাকতেছে না, বেহায়া গালি হইতেছে। এই সমাজের আমূল পরিবর্তন দরকার। কেমনে হবে এটা? এমনি হবে না,
উস্তাদের মেহনতে, বাবার মেহনতে, দাদার মেহনতে, দাদির মেহনতে, মুরব্বীদের মেহনতে সকলে মিলেই তাওয়াজ্জু দিলে এটা হবে। বাচ্চার মতো কোরআন আসবে, আয়াত আসবে, আয়াতের অংশ বিশেষ আসবে। যেই আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার অবস্থার অনুপাতে ওই আয়াতটা শিখিয়ে দিয়ে ওরে, ও খেলুক ওইটা বলুক, দৌড়াক ওইটা বলুক, গল্প করুক ওইটা নিয়ে গল্প করুক, তাহলে তোর জীবনটা কোরআনমুখী হইল। ওই লোকটা কোরআনের মজা সাথে পাবে, ভালো লাগবে। কোরআনের মজা এমন জিনিস, দিল থেকে যে বলে যে দিলে গিয়া লাগে, দিল থেকে যে বলে দিলে গিয়া লাগে, লাগবেই না। একজন কারি সাহেব, তার খুব শখ হইল আমি খানায় খাওয়া যাবো, হজ করব, কিন্তু পয়সা নেই, টাকা নাই, গরিব মানুষ, কেমনে যাবে? তখনকার সময় মুম্বাই, বর্তমান নাম মুম্বাই বলছে, বুঝেছ, মুম্বাই শহরে গিয়া জাহাজে যাইতে হইতো, জিদ্দা হাজিরা, ওখান থেকে যাইত ব্রিটিশের সময়। তো লোকজন যাইতেছে, ওনারও খুব শখ, উনি বোম্বাই গিয়েছে। উনি যাওয়ার সব বাড়ির থেকে নিয়ত করছে কেমনে খাওয়া দাওয়ার ব্যবস্থায়, টাকা নেই, পয়সা নেই, 1 টাকা 25 পয়সা শিখি, এই 101 টাকা দিয়ে রওনা হয়েছে। চারা দিয়ে বুট কিনছে, সোনা বুট কিনে বাইজা ব্যাগের মধ্যে ঝুলাইছে, পানির বোতল লইছে, রাস্তায় হাঁটে, 20 মাইল 30 মাইল 50 মাইল হাঁটে, রাত্রে হয়ে যায়, এক জায়গায় থাকে, ওই বুট খায়, পানি খায়, ঘুমায় থাকে, মুসাফির হইতে হইতে গেছে বোম্বাই। ওখানে গিয়ে কেমনে যাবে? এক পর্যায়ে জাহাজের নাবিককে পাইছে, ইংরেজ। তার কাছে, স্যার আমার একটু হজ যাওয়ার ইচ্ছা, টাকা পয়সা তো কিছু নেই, আমার কাজ যদি দিতেন, কাজটাকে উশিলা করে আমি যাইতাম। তোমার কাছে শক্তি আছে কাজ করবা? বলে আছে, এরকম শক্তি আছে। সে কাজে নেওয়ার ইচ্ছা না, কিন্তু রসিকতা করার জন্য বলছে, এই পাথরটা উঠায় পারবা? পারো তাহলে চাকরি দিব। এটা বিশাল বড় পাথর। আলী সাহেব চিন্তা করলো, উঠামো তো আমি না, উঠামো তো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ঝাঁকি দিছে, মাথা উঠেছে পাথর। এটা অসম্ভব ছিল, কিন্তু উঠাই দিছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পাথরটা উপর দিকে উঠতো, দাঁড়াতে রাজের কাজ করতেন, ওয়াল গাতা উপরে হইতো, পথের একাই উপর দিকে উঠতো, ঝুলন্ত অবস্থায়, নিচে খাওয়া ছিল না, উঠাইতেন কে? আল্লাহর কাছে। এটা কঠিন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন তো আল্লাহ উঠাই দিয়েছে, একদম ধীরে উঠাই দিয়েছে। নাবিক তো বেকুব সাজলো, হয় কি করলাম, চাকি দিয়ে পারলাম না, কিন্তু আটকা তো বললাম, কি করা যায়? তো ভেবে চিন্তা করলে একটা কাজ করি, হাজিরা পেশাব পায়খানা করে যেই পাত্রের জমা, তার নাম টব। আগে পাইপলাইন ছিল না, তবে ময়লা জমা হইতো, ওইটা ফালাই দিয়ে ধুয়ে সাফ করে জায়গা মতো রাখতে হতো, বেশি পছন্দ না। তো কয় যে একটা কাম আছে, এই টবটা পরিষ্কার করা লাগবো, জায়গা মতো পৌঁছালাম। ঠিক আছে, আমি যেমন আল্লাহর ঘরে পায়খানাকে আরো কিছু সেটাও করবো, যেহেতু আল্লাহর ঘরে ইশক মুহাব্বত পয়দা হয়েছে, কালামুল্লাহ, বাইতুল্লাহ, কোরআন তো শিখছেই, সিনায় আছে, বাইতুল্লাহ মুহাব্বত পয়দা হয়েছে, চলে গেছে। ওই টপটা পরিষ্কার করে ফাইলা পরিষ্কার করে ধুইয়া রাইখা, এরপর নাবিকের পাশে পয়সা ছাদে বইয়া কোরআন পড়ি। 3 দিন একাধারে সূরা কদর খুব সুন্দর করে পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পরপর 3 দিন। নাবিক বলে, কারি সাহেব আপনি যে পড়েন আমি কিন্তু পারি, যা পড়লেন এই পারি। স্যার কোন কি? বলে হ, যে শোনান তো তাহলে। এই কথা কনে ওই নাবিক ইংরেজ খ্রিস্টান সেগুলো শোনাইল, কারণ 3 দিন শুনছে, ভালো লাগছে, মুখস্থ হয়ে গেছে। পড়ার পরে কারি সাহেব বলে, স্যার পড়ছেন যখন তো ভালো করেই পড়েন, দিল থেকেই পড়েন, কারণ জান কারি সাহেব ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারি সাহেব তাকে দাওয়াত দেয় নাই, কালিমা শিখাই নাই, উৎসাহিত করে নাই ইসলামের জন্য, শুধু কোরআন পড়ছে, তার পাশে 3 দিন পর্যন্ত সূরা কদর সুন্দর করে দিল থেকে পড়ছে, দিলের মজা স্বাদ দিয়ে পড়ছে,
দুটা এশক একসাথে ছিল। বাইতুল্লাহর আল্লাহর ঘরের মোহাব্বত ছিল, কোরআনে পাকের মোহাব্বত ছিল। দুইটা মোহাব্বত মজা নিয়ে একসাথে পড়ছে। ওর দিলে এমন লাগছে, ওর দিলের কুফুর দূর হয়ে গেছে, ওর দিলে ঈমানের নূর গায়েব হয়ে গেছে। বাবারা, তোমরা যদি কোরআনটাকে এভাবেই পড়ো, দিলটাকে ময়লামুক্ত করে পড়ো, তাহলে এই দিলের জায়গাও হবে এবং এই দিলের আসর আরেক দিলে পড়বে। তোর কোরআন শুই না তোর দাদিও কাঁদবো, দাদাও কাঁদবো, গ্রামের কোনো আরো মানুষ বয়স্ক লেখাপড়া সেও কাঁদবো, চোখে পানি ফেলবো যে না রে আমি কি ভুলটা করছি জীবনে, এই ছোট মানুষ তার ভিতরে ফোকা পয়দা হবে, ফিকির পয়দা হবে, রুজু ইলাল্লাহ পয়দা হবে, সব মজা পাবে, সে বেকরার হবে কোরআনের জন্য। সে নিজেও চাইবে যে আল্লাহ আমাকে কোরআন দেন। তুমি যখন এটা করবা তোমার দিলের কথাটা আসল ওইরকম পড়বে। হারছে আজ দিল বরখিজাত, দিল রিজাত, যেটা দিল থেকে বের হয় দিলে গিয়ে পড়ে। বাবারা, আমরা কোরআন পড়ি, দিল থেকে পড়ি না। হাফিজ হুজুর রহমতুল্লাহ দেখতাম সাদা মাথা পড়তেন, নামাজে পড়তেন, মাঝে মধ্যে ইমামতি পড়তেন, মাঝে মধ্যে ওই দূরের থেকেই আওয়াজ, ভাঙ্গা ভাঙ্গা আওয়াজ দূরের থেকে শোনা যেত, কিন্তু এত মজা লাগতো। এই মজা তার আওয়াজের কারণে না, তার দিলের দরদের কারণে। এই দিলের দরদ যখন পয়দা হবে তখন দেখবা তোমার জন্য এটা নূরই নূর, স্বাদই স্বাদ, মজাই মজা। তখন তোমার কাছে মোবাইলও ভালো লাগবে না। ফজলুর রহমান রহমতুল্লাহের মতো বলবা যে আমার কাছে এই সবার দরকার নাই, হররা তোমার যাওগা, তোমাকে দরকার নাই, হাসবুনা কালামুল্লাহ, কোরআন যথেষ্ট। আমার ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ সাজদা করতেন, দীর্ঘ সময় থাকতেন, ওসব বলতেন ভাই সাজদা যখন করি আমি ঠান্ডা ঠান্ডা হাত অনুভব করি, মনে হয় আল্লাহ আমার মাথায় হাত বোলাই দিয়েছে। কীরকম স্বাদ মজা দিলের ভিতরে ছিল যা চিন্তা করা যায় না। তোমরা ছোট মানুষ, এখন হয়তো বুঝবা না, কিন্তু সময় আসতেছে বুঝার সময় আসছে বুঝবা। এর আগেই তোমার কাজ হইল দিলটারে খালি করো, ময়লা ময়লা দিলে ঢুকাও না, শুদ্ধ করে কোরআনটা পড়ো, সুন্দর করে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে কবুল করেন, তৌফিক দেন। খাস করে আমি নালায়েককে আল্লাহ পাক বঞ্চিত না করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।